চীনে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার উপায়। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার উপায়গুলো কী কী। প্রথমে যদি আমি আসি, চায়নাতে উচ্চশিক্ষার জন্য গবেষণামূলক ইনস্টিটিউট রয়েছে 2561। তার মধ্যে থেকে 1844টি ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে পিএইচডি ডিগ্রি দিয়ে থাকে। এছাড়াও কমপক্ষে 500রও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়। সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্কলারশিপ চায়নাতে রয়েছে। আমরা অনেকেই জানি চায়না গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা সিএসসি স্কলারশিপ রয়েছে। এছাড়াও রয়েছে মপকপ স্কলারশিপ, কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপ। তবে এই ক্ষেত্রে কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপটি শুধুমাত্র চায়না ভাষাভাষীদের জন্য, আর যদি আপনি এটা নিতে চান অবশ্যই আপনাকে চায়না ভাষা জানতে হবে। তো এছাড়াও হচ্ছে বিভিন্ন রকমের স্কলারশিপ থাকে, ইউনিভার্সিটি এক্সিলেন্স স্কলারশিপ থেকে শুরু করে নানান ধরনের স্কলারশিপ। এখন কথা হচ্ছে এই স্কলারশিপগুলো পাওয়ার উপায় কী। আপনি যদি এখন মনে করেন যে আমি সিএসসি স্কলারশিপ পড়াশোনা ব্যাচেলার করব, তো সেই ক্ষেত্রে আপনি যত দ্রুত সম্ভব আপনার চাইনিজের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে SSK4 অথবা ITS অথবা অ্যাক্টিভিটিস, এক্সট্রা অ্যাক্টিভিটিস, কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি করা, আগে হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা। এবং আপনি যখন কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনার যে যোগ্যতা রয়েছে, আপনার যে হচ্ছে প্রোফাইলটা রয়েছে, সেইটার উপরে ডিপেন্ড করে ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করা। এই না যে একটা ইউনিভার্সিটি অনেক ভালো র্যাঙ্কিং, অনেক ভালো স্কলারশিপ, আমার সিজিপি অনেক কম, আমার এলিজিবিলিটি কম, তারপরেও আমি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে বসলাম। আসলে এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ আপনার এলিজিবিলিটির উপরেই নির্ভর করবে আপনাকে স্কলারশিপ ইউনিভার্সিটি দিবে কি দিবে না। তো এইটা, আর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেহেতু একটা নির্দিষ্ট ফান্ড থাকে, সেই ফান্ডের উপর বেসিস করেই হচ্ছে ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যদি আগে অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই আপনি সেই ফান্ডের আওতাভুক্ত হবেন যদি আপনার যোগ্যতা থাকে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আপনি যখনই চিন্তা করতেছেন, লাস্ট মুভমেন্টে কখনোই আসবেন না। লাস্ট মুভমেন্টগুলোতে হচ্ছে ভালো স্কলারশিপ ইউনিভার্সিটিগুলো থাকে না, কারণ তাদের ফান্ডগুলো শেষ হয়ে যায়। তো আগে একটু আসার চেষ্টা করবেন এবং আগে হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে যে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারলেই আপনি একটা ভালো স্কলারশিপ পাবেন। কারণ এটা বলতেছি এই জন্যই যে আমি অনেক সময় বলি যে মার্সিনটিকে আপনারা চলে যান, মার্সিনটিকে যদি আপনি যান, আপনার পছন্দের ইউনিভার্সিটিতে চলে যান, সেখানে যে কিছু টাকা পেমেন্ট করে ল্যাঙ্গুয়েজ করেন, দেন ওই টিচারদের সাথে কমিউনিকেশন করেন, দেন দেখা যাবে যে আপনি খুব সহজেই কিন্তু আপনার স্কলারশিপটি ওই ইউনিভার্সিটিতে পেয়ে যাচ্ছেন, যদিও আপনার সিজিপি বা অন্যান্য বিষয়গুলো একটু কম রয়েছে। তারপরেও আপনি এই পন্থাটা অবলম্বন করে কিন্তু আপনি সহজেই ওই ইউনিভার্সিটির স্কলারশিপগুলো নিতে পারবেন। চেষ্টা করবেন যাদের সিজিপিগুলো একটু ভালো রয়েছে তারা একটু ইংলিশের দিকে একটু ফোকাস করা, IELTS করার চেষ্টা করবেন। শেষ মোমেন্টে অনেকে দেখেছি আমি যে অনেক ভালো IELTS স্কোর নিয়েও কিন্তু ভালো কোনো স্কলারশিপ পায়নি, বরঞ্চ পেমেন্ট করে পড়তে হচ্ছে, এরকমও অনেক রয়েছে। তো এই ডিসিশনগুলো যদি আপনি সঠিক সময় নেন, যে একটু আগের দিকে হচ্ছে আমি অ্যাপ্লাই করব, ফার্স্টের দিকে যখন এই পোর্টালগুলো শুরু হয় তখন, তাহলে কি হয় আপনার এই টোটাল বিষয়টাকে জাস্টিফাই করতে পারে ইউনিভার্সিটি। আর লাস্ট মোমেন্টে এসে যখন দেখে যে তাদের হচ্ছে ফান্ড শেষ হয়ে গেছে, তখন ইউনিভার্সিটি আর এত কিছু দেখার সময় থাকে না, যে পেমেন্ট করো এরকম একটা অবস্থা। এরপরের উপায় যদি বলবো যে এছাড়াও যেটা রয়েছে যে নিজেকে আগে থেকে প্রিপেয়ার করে নেবেন এবং যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছেন সেই ইউনিভার্সিটির কুটিকাটি বিষয়গুলো একটু জেনে নেবেন, যে তাদের রিকোয়ারমেন্টগুলো কী। যদি মনে হয় যে অনেক বেশি হাই হয়ে যাচ্ছে, আপনাকে অনেক বেশি কিছু মেনটেন করতে হবে, তাহলে ওই ইউনিভার্সিটিটা বাদ দিয়ে দেন, ওর সমসাময়িক যে অন্য ইউনিভার্সিটিগুলো রয়েছে সেইটার দিকে ফোকাস করেন। আর চেষ্টা করবেন যে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে খুব সহজেই কিন্তু আপনার কোনো না কোনো একটা থেকে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাস্টার্সের জন্য যদি হয়, আগে থেকে ইউনিভার্সিটিগুলোর থেকে চেষ্টা করবেন অ্যাকসেপ্টেন্স লেটারগুলো টিচারদের কাছ থেকে সংরক্ষণ করা, এবং যে ইউনিভার্সিটি থেকে আপনি ব্যাচেলার করছেন তার সেইখান থেকে হচ্ছে আপনার MOI থেকে শুরু করে একটা রিকমেন্ডেশনের যে লেটারগুলো থাকে সেগুলো পুরোপুরি কালেক্ট করে একটা সুন্দর একটা স্বচ্ছ প্রোফাইল ক্রিয়েট করবেন, করে তারপর হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যাদের জব এক্সপিরিয়েন্স রয়েছে সেই জব এক্সপিরিয়েন্সগুলো শো করবেন, এতে করে হচ্ছে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তাছাড়া চেষ্টা করবেন যেই প্রভিন্সগুলো রয়েছে খুবই হচ্ছে উচ্চতর মানের এবং যেখানে সবাই ফোকাস করে, সাংহাই, বেজিং থেকে শুরু করে যেই প্রভিন্সগুলো একটু সবাই পরিচিত, সবাই জানে শুনে, সবার একটা টার্গেট থাকে ওই প্রভিন্সগুলোতে আমি যাব, আপনি চেষ্টা করবেন সেটাকে অ্যাভয়েড করার। কারণ সেই প্রভিন্সগুলোতে এমনিতে কস্টিং বেশি থাকে,
লিভিং কস্ট একটু বেশি থাকে। আর তাছাড়া সবাই যেহেতু ওই প্রভিন্সগুলো চিনে এবং সবার একটা আকৃষ্টতা থাকে যে আমি ওই প্রভিন্সগুলোতে যাব, ওখানে গেলে আমি একটা কিছু করে ফেলতে পারবো বা আমি একটা কিছু করব। তো সবাই একদিকে যখন ঝুঁকে তখন হচ্ছে একটু প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যায়। স্কলারশিপ অন্যান্য ইউনিভার্সিটি, ভালো ভালো ইউনিভার্সিটিগুলো রয়েছে অন্যান্য প্রভিন্সে, তারাও কিন্তু অনেক ভালো স্কলারশিপ দেয়। তো আপনি সেটা অ্যাভয়েড করে চলবেন, আপনার ওই দিকে যাওয়ার দরকার নেই। আপনি যদি ওই একটু হচ্ছে ওই যেগুলোতে কম্পিটিশন কম ওইরকম প্রভিন্সগুলোর ইউনিভার্সিটিগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ভালো ধরনের স্কলারশিপ পেয়ে যাবেন। পরিশেষে এটাই বলবো, যারা মনে করেন যে আমার খুব বেশি ভালো স্কলারশিপ লাগবে, আমার সিজিপি অনেক ভালো, ওভারঅল আমি সব দিক থেকেই পারফেক্ট, আমি তাদেরকে বলবো যে ওভাবেই নিজেকে গুছিয়ে নেন। চাইনিজটা শেখার চেষ্টা করেন, চাইনিজের একটা লেভেল ক্রিয়েট করেন, একটা সার্টিফিকেট অর্জন করেন, আইএলটিএসটা করেন, আইএলটিএসের একটা সার্টিফিকেট, একটা ভালো স্কোর আনেন, দেন হচ্ছে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেন, অ্যাপ্লিকেশন করেন। আশা করা যায় ফার্স্টের দিকে যদি এই সমস্ত পেপারস একবারে গুছগাছ করে, কিছু কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার নোটারাইজ পাবলিকেশন প্রয়োজন পড়ে, সেইগুলো করে ওভারঅল যদি আপনি একটা পারফেক্ট হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একটা ভালো স্কলারশিপ পাবেন। কখনো লাস্ট মোমেন্টে আশায় থাকবেন না। এই বিষয়গুলো যদি ফলো করেন, তাহলে চায়নাতে উচ্চশিক্ষার জন্য খুব সহজে আপনি স্কলারশিপগুলো পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।